ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা দুটি ঘাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা দুটি ঘাতে বাঁধিবে বলে শোনো এমন ওসিয়ত কেন বাদশা বলে শোনো সবাই জানে জানো বাদশা বলে শোনো সবাই জানে জানো খালি ঘাতে এসেছি আমি খালি ঘাতে যাব আমি খালি ঘাতে এসেছি আমি খালি ঘাতে যাব আমি কিছু নিতে পারিনি দেখো সবাই আমার যাবে শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা মন দিয়ে শুনবেন জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা দুটি ঘাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা দুটি ঘাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা দুটি ঘাতে বাঁধিবে না যখন হবে মোর জানাজা জীবনের শেষ ঠিকানা প্রজাদেরকে বলছে আমি যখন মারা যাব আমাকে যখন গোসল দেওয়া হবে গোসল দেওয়ার পরে আমাকে যখন কাফন পরাবে আমার এই হাত দুটো খবরদার তোমরা কাফনের ভিতরে দিয়ে বেঁধে দেবে না আমি বাদশা সেকেন্দার আমার এই হাত দুটো কাফনের বাইরে রেখে দেবে কেন রেখে দেব প্রজারা জিজ্ঞাসা করছে আপনি কি মানুষের কাছে মরার পরেও টাকা পয়সা চাইতে চাইতে কবরে যাবেন নাকি বাদশা সেকেন্দার বলছে না আমার লাশটা যখন নিয়ে যাবে একবার আমার হাত দুটো দেখে তোমরা চিন্তা করবে কি চিন্তা করবে বলছে দেখুন প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন বাদশা বলে শোনো সবাই জানে জানো বাদশা বলে শোনো সবাই জানে জানো খালি ঘাতে এসেছি আমি খালি ঘাতে যাব আমি খালি ঘাতে এসেছি আমি খালি ঘাতে যাব আমি কিছু নিতে পারিনি দেখো সবাই আমার যাবে কিছু নিতে পারিনি দেখো সবাই আমার যাবে জীবনের শেষ ঠিকানা ওমা তাহলে বাদশা সেকেন্দার এই পৃথিবীর জমিনে বাদশা সেকেন্দার কি করেছিল তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য আবে হায়াতের পানি খেতে গিয়েছিল তানার তো পয়সার অভাব ছিল না সোনা দানা টাকা পয়সার অভাব ছিল না তিনি গিয়েছিল আবে হায়াতের পানি খাবে এবং কিয়ামত পর্যন্ত তিনি মরবেন না এই নিয়ত করে গিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক সে সুযোগ দেয়নি এবং বাদশা সেকেন্দার ছিলেন এই পৃথিবীর বাদশা তবুও সব চলে যাবার সময় প্রজাদেরকে বলছে তখন হাত দুটো দেখে বুঝতে পারলো বাদশা সেকেন্দারের বিল্ডিং বালাখানা উট দুম্বা গরু ছাগল টাকা পয়সা সব কিছু থাকার পরেও বাদশা সেকেন্দার হাত দুটো দেখাতে দেখাতে কবরে চলে যাচ্ছে কি আমার সব কিছু থাকার পরও আমি খালি হাত নিয়ে দুনিয়াতে এসেছিলাম সেই খালি হাতটা তোমাদের দেখিয়ে দিয়ে চলে গেলাম যে আমি বাদশা সেকেন্দার কিচ্ছু কবরে নিয়ে চলে যেতে পারলাম না খালি হাত নিয়ে